কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আমাদের আজকের এই ক্লাসে পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের যে সিলেবাসটি আছে, সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি থেকে কিন্তু এর আগে আরও বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি, যেখানে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি এখনও দেখে না থাকো, তাহলে তাড়াতাড়ি গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও, কারণ সেখানে এই অধ্যায়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করে বোঝানো হয়েছে। এছাড়াও এই অধ্যায়টি থেকে অনেক বড় প্রশ্ন ও ছোট প্রশ্ন আসবে। আজকে সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়েই ক্লাস। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো, তারা জানো এই অধ্যায়টি থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই ছোট প্রশ্নগুলি তোমাদের কিছু থাকবে SAQ আকারে, কিছু MCQ আকারে। এই প্রশ্নগুলির মান থাকবে 1 নাম্বার করে। সেই ধরনের বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটি পার্ট 2। পার্ট 1-এর ক্লাসে তোমরা বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই পেয়ে গেছো। আশা করি সেই ক্লাসটি তোমরা ফলো করেছো। আজকের ক্লাসে আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে। এই দুটি ক্লাসে যতগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো, প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে তৈরি করো, কারণ এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। 1 থেকে 25 নাম্বার প্রশ্ন আগের দিনের ক্লাসে করানো হয়েছে। আজকে শুরু হবে 26 নাম্বার থেকে। 26 নাম্বার প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর 66.5 ডিগ্রি কোণ করে। 27 নাম্বার প্রশ্ন, কোন অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 28 নাম্বার প্রশ্ন, পৃথিবীর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন কী কাল? উত্তর শীতকাল। 29 নাম্বার প্রশ্ন, আপাতভাবে সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যে পথে চলাচল করে তার নাম কি? উত্তর সূর্যের দৈনিক আপাত গতি। 30 নাম্বার প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাত গতিকে কি বলে? উত্তর রবি মার্গ। 31 নাম্বার প্রশ্ন, সূর্যের উত্তরমুখী আপাত গতিকে কি বলে? উত্তর উত্তরায়ণ। 32 নাম্বার প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের শেষ দিন কোনটি? উত্তর 21শে জুন। 33 নাম্বার প্রশ্ন, সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি? উত্তর 22শে ডিসেম্বর। 34 নাম্বার প্রশ্ন, বিষুব কথাটির অর্থ কী? উত্তর সমান দিন ও রাত্রি। 35 নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে সারা বছরই দিনরাত সমান থাকে? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। 36 নাম্বার প্রশ্ন, 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়, এই দিনটিকে কি বলা হয়? উত্তর মহাবিষুব। 37 নাম্বার প্রশ্ন, মহাবিষুবের অপর নাম কি? উত্তর বসন্তকালীন বিষুব। 38 নাম্বার প্রশ্ন, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়? উত্তর 21শে জুন দিনটিকে। 39 নাম্বার প্রশ্ন, উত্তর গোলার্ধে যেদিন দিনের দৈর্ঘ্য সব থেকে বড় এবং রাত সব থেকে ছোট হয়, সেই দিনটিকে কি বলা হয়? উত্তর কর্কট সংক্রান্তি। 40 নাম্বার প্রশ্ন, 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়, এই দিনটিকে কি বলা হয়? উত্তর জল বিষুব বা শরৎকালীন বিষুব। 41 নাম্বার প্রশ্ন,
22শে ডিসেম্বর দিনটিকে কি বলা হয়? উত্তর মকর সংক্রান্তি। 42 নম্বর প্রশ্ন, কোন তারিখে কুমেরু বৃত্তে 24 ঘন্টাই দিন থাকে? উত্তর 22শে ডিসেম্বর। 43 নম্বর প্রশ্ন, অরোরা কি? উত্তর 2 মেরু প্রদেশে একটানা রাত চলার সময় আকাশে যে রঙিন আলোর জ্যোতি দেখা যায় তাই অরোরা। 44 নম্বর প্রশ্ন, কোন বন্দরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? উত্তর নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। 45 নম্বর প্রশ্ন, সুমেরু প্রভার অপর নাম কি? উত্তর অরোরা বোরিওলিস। 46 নম্বর প্রশ্ন, কুমেরু প্রভার অপর নাম কি? উত্তর অরোরা অস্ট্রালিস। 47 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্টি হয়? উত্তর আয়োনোস্ফিয়ার। 48 নম্বর প্রশ্ন, পৃথিবীতে দিন ও রাতের হ্রাস বৃদ্ধির কারণ কি? উত্তর পৃথিবীর পরিক্রমণ গতি। 49 নম্বর প্রশ্ন, 25শে ডিসেম্বর বড়দিন এ দক্ষিণ গোলার্ধে কোন ঋতু থাকে? উত্তর গ্রীষ্ম ঋতু। 50 নম্বর প্রশ্ন, জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে থাকি? উত্তর জানুয়ারি মাসে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর তোমরা তৈরি করো। আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবারও দেখা হবে এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা দেখো, সেখান থেকেও কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে।